পঞ্চদশ অর্থ কমিশনের ৩১ কোটি টাকা পেল না ভাটপাড়া পুরসভা, চ্যালেঞ্জের মুখে নাগরিক পরিষেবা। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা মূলত খরচ করা হয় নিকাশি, রাস্তাঘাট তৈরি কিংবা মেরামতি ও পানীয় জল সরবরাহ সংক্রান্ত প্রকল্পে। পুরো অঞ্চলের উন্নয়নে প্রতি আর্থিক বছরে কেন্দ্রীয় অর্থ কমিশন টাকা বরাদ্দ করে থাকে, কিন্তু ভাটপাড়া পুরসভার উন্নয়ন খাতের পঞ্চদশ অর্থ কমিশনের ৩১ কোটি টাকা এবার ফেরত গেল, যার ফলে পুরো অঞ্চলের নাগরিক পরিষেবা এবার চ্যালেঞ্জের মুখে পড়ল। যদিও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ফেরত চলে যাওয়ায় ক্ষুব্ধ পুরসভার একাধিক সিআইসি ও কাউন্সিল, যদিও তারা এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। সূত্র বলছে, গত ৩১শে জানুয়ারি শুক্রবার পুরসভার বোর্ড মিটিংয়ে ৬টি বহুতল নির্মাণের সমাপ্তির শংসাপত্র অর্থাৎ সিসি পাস করা নিয়ে তুমুল মতবিরোধের সৃষ্টি হয় সিআইসি ও একাংশ কাউন্সিলের মধ্যে। সিআইসি মিটিংয়ে পাস না করিয়ে বোর্ড মিটিংয়ে পাস করানোর বিরোধিতা করেন একাধিক সিআইসি। শেষমেশ উক্ত বিষয়ে বাকবিতণ্ডার জেরে বৈঠক ছাড়েন উপপুরপ্রধান সহ সিআইসিরা। এমনকি পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ফেরত চলে যাওয়ায় সেদিন একাধিক সিআইসি উক্ত বৈঠকে একরাশ ক্ষোভও উগরে দেন। কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকা ফেরত নিয়ে প্রাক্তন পুরপ্রধান তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা অন্য খাতে খরচ করা যায় না, কিন্তু ভাটপাড়া পুরসভা পেনশন প্রদান সহ অন্যান্য খাতে কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকা খরচ করছে। তার দাবি, পুরো অঞ্চলের উন্নয়ন খাতের টাকা ফেরত চলে গেলে নাগরিক পরিষেবা মুখ থুবড়ে পড়বে। ফিনান্সে টাকার একটা নিয়ম আছে, এই টাকাগুলো আপনি ট্রান্সফার করতে পারেন না। সেখান থেকে পেনশন দিচ্ছে, পেনশনে টাকা দিতে পারছে না কেন, এখানে ট্যাক্স তুলতে পারে না। এরা ট্যাক্সের থেকে বেশি এরা তোলার চেষ্টা করে নিজের কত আয়, ওই নায়ক ফিল্মের বইয়ের মতন যে আমার কত হলো। এইটা নিয়ে এটা অনেক আগে চলে গেছে, এটা অনেক আগে এই টাকা এক সপ্তাহ আগে টাকাটা ফেরত ব্যাক করে গেছে, কেন এরা হিসাব দিতে পারছে না। উন্নয়ন তো থমকে গেল। পৌরসভার নাগরিক তো আপনি, কিন্তু এখানে তাহলে কি পৌরসভার মানে ক্ষতি হলো তাহলে এই টাকা ফেরত যাওয়াতে উন্নয়নে? এখন কিছু মনে করবেন না, যে চেয়ারম্যান সারাক্ষণ ঘুমিয়ে থাকে, এই 3 দিন আগে ওটা আপনাকে দেবে না। এই ভাইস চেয়ারম্যান একটা ভিডিও করেছে, আপনাকে দেবে না। সিআইসি মিটিং চলছে, ঘুমিয়ে আছে চেয়ারম্যান। মিটিং শেষ হওয়ার পরে সবাই উঠছে, তখন বলছে হ্যাঁ মিটিং শুরু করো। পুরো ভিডিও ওর কাছে আছে, ভাইস চেয়ারম্যানের কাছে, কিন্তু দেবে না আপনি। তো এই অবস্থাতেই পার্টি চলছে, এই অবস্থাতে পার্টি চলছে। এই 15 ফিনান্সের টাকা আপনি তো একসময় পৌরপ্রধান ছিলেন, ফেরত গেলে কি কি অসুবিধা হতে পারে পৌরসভার? ডেভেলপমেন্টের টাকা, আমাদের এখানকার মানুষের টাকা, পাওনা টাকা, আমাদের হিস্সার টাকা, ভাটপাড়া পৌরসভা প্রত্যেকটা মানুষের হিস্সার টাকা। এই টাকা যদি না পায় ডেভেলপমেন্ট হবে কি করে? ডেভেলপমেন্ট থমকে যাবে তাহলে। এ প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ৩১ কোটি টাকা কেন ভাটপাড়া পুরসভা পাবে না তা খতিয়ে দেখা হচ্ছে, তবে প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়ে ফের আবেদন করা হবে। সত্যিই ঘটে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় যে রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো লাগবে, প্রয়োজনীয় নথি দিয়ে আবার অ্যাপিলে যাব, নিশ্চয়ই কনসিডার করবে। ভাটপাড়া পুরসভা উন্নয়ন তো থমকে গেল। না না, এই তো আগের, এখন টাকা ঢোকা শুরু হয়নি। আমরা পাবো না যদি আমাদের কেটেই থেকে বললাম, তারপর প্রয়োজনীয় নথি দিয়ে আবার অ্যাপিলে যাব। এখনো পাওয়ার সময় যে পেয়ে গেছে সবাই, আমরা পাইনি, নট লাইক দ্যাট, সেরকম কোনো ব্যাপার না। এটা নিয়ে কি আবার বোর্ড মিটিং এ আপনারা বসবেন? বোর্ড মিটিং কেন? যদি এটা সত্যি হয়ে থাকে, যদি কোনো রিকোয়ার্ড ডকুমেন্টস আমাদের ডিউ থেকে থাকে, তাহলে আমরা এগুলো সাবমিট করব। এটা কালকে আপনারা খতিয়ে দেখবেন? হ্যাঁ, নিশ্চয়ই।